হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমআরআই স্পোর্টস। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের প্রথম যে আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো বিনেশ ফোগাটের দারুণ একটি খবর আছে। দ্বিতীয় যে আপডেটটি আমরা শেয়ার করব সেটা হলো ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল কোন চ্যানেলে দেখা যাবে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বহু সমস্যায় জর্জরিত মোহনবাগান। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বিনেশ ফোগাট। আমরা সকলেই জানি প্যারিস অলিম্পিকে 100 গ্রাম ওজন বেশির জন্য তিনি ফাইনালে ডিসকোয়ালিফাই হয়ে গেছিলেন এবং তিনি বহু হতাশার মধ্যে দিয়ে দেশে ফিরে তার গ্রামে পৌঁছেছেন এবং গ্রামের মানুষ তাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে তা এক কথায় অভূতপূর্ব ভালোবাসা তিনি পেয়েছেন। এবং সবথেকে লেটেস্ট যে আপডেটটি বা সবথেকে লেটেস্ট যে খবরটি আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা হলো বিনেশ ফোগাটের গ্রাম খাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বিনেশ ফোগাটকে প্রতিবাদ স্বরূপ 100 গ্রাম ওজনের সোনার পদক উপহার দিতে চাচ্ছেন। যেহেতু বিনেশ ফোগাট 100 গ্রাম ওজন বেশির জন্য ফাইনালে ডিসকোয়ালিফাই হয়ে গেছিলেন, তো তার প্রতিবাদ স্বরূপ সেই খাম গ্রাম পঞ্চায়েতের মানুষেরা বিনেশ ফোগাটকে 100 গ্রাম ওজনের সোনার পদক উপহার দিতে চাচ্ছেন। তো বহু হতাশার মাঝে বিনেশ ফোগাটের জন্য আশার আলো আমরা দেখতে পাচ্ছি। তো সেটা বিনেশ ফোগাটের জন্য খুব ভালো একটি খবর। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ডুরান্ড কাপ গ্রুপ লিগের ম্যাচগুলো আমরা 24 ঘন্টা চ্যানেলে দেখেছি এবং 24 ঘন্টা চ্যানেলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল দেখাবে না। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল চ্যানেল যদি আপনাদের ম্যাচ দেখতে হয় তাহলে আপনাদের সোনি স্পোর্টস এবং সোনি লাইভ এবং সোনি স্পোর্টস নেটওয়ার্ক এই দুটো চ্যানেলে আপনারা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল দেখতে পারবেন। তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বহু সমস্যায় জর্জরিত মোহনবাগান। তো আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে জেমি ম্যাকলারেন দীর্ঘদিন ঘাড়ের চোটের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন। তিনি কয়েকদিন আগে মুম্বাই গেছিলেন অনন্ত যোশীর কাছে দেখানোর জন্যে এবং সেখান থেকে ফিরে এসে তিনি এখন অনেকটাই সুস্থ বোধ করছেন এবং আজকে মলিনার যে সিচুয়েশান প্র্যাকটিস ছিল সেই সিচুয়েশান প্র্যাকটিসে খুব দারুণভাবে তিনি অনুশীলন করেছেন। আশা করা যায় সামনে বুধবারে তিনি দলের সঙ্গে পাঞ্জাব উড়ে যাবেন। আরেকটি দারুণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো আশিক কুরুনিয়ানের চোট। আমরা বরাবরই জানি যে লেফট উইংয়ে আশিক কুরুনিয়ানের গতিটা মোহনবাগান দলের সম্পদ। তো আশিক কুরুনিয়ানের চোটের জন্য এই সম্পদটি আপাতত মোহনবাগান কোচ মলিনা পাচ্ছেন না এবং তার সঙ্গে সঙ্গে গ্লেন মার্টিন্সেরও চোট আছে। তো তারা দুজনে ফিজিওর সঙ্গে হালকা রিহ্যাব অনুসরণ করে দলের আগেই তারা বেরিয়ে চলে গেছিলেন। তো ধরেই নেওয়া যাচ্ছে যে পাঞ্জাব ম্যাচে আশিক কুরুনিয়ান এবং গ্লেন মার্টিন্সের সার্ভিস মোহনবাগান পাবে না। এর বাইরেও মোহনবাগানকে একটা সমস্যায় ভোগাচ্ছে, যেহেতু 23 তারিখে মোহনবাগানের ডুরান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ পাঞ্জাবের টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে হবে এবং সেই মাঠে মোহনবাগান দল অনুশীলন করার সুযোগ পাবে না। তো সেক্ষেত্রে মোহনবাগান কর্তৃপক্ষ টাটা স্পোর্টস কমপ্লেক্সের আশপাশে একটি ভালো মাঠের সন্ধানে আছে, এখনও পর্যন্ত ভালো মাঠের সন্ধান পেয়ে ওঠেনি এবং একটি ভালো হোটেলের সন্ধানে আছে, যে সমস্যায় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ভুগছে। আশা করা যায় মোহনবাগান এই প্রতিকূল পরিস্থিতির বহু সমস্যার মধ্যে দিয়েও এই প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সেরা খেলাটা মেলে ধরবে এবং সদস্য সমর্থকদের মুখে হাসি ফোটাবে। যেহেতু মোহনবাগান দীর্ঘদিন বিভিন্ন সমস্যা প্রতিকূলতার মধ্যে দিয়েও ভারত সেরা ক্লাব হয়েছে, আশা করা যায় তারা সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়েও ভালো একটি ফলাফল, ভালো একটি টুর্নামেন্ট সমর্থকদের উপহার দেবে। এটাই মোহনবাগান দলের কাছে আমরা সদস্য সমর্থক মিলে সবাই মিলে আশা রাখি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।